কোটা বিরোধী আন্দোলন, নোয়াখালীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে ময়মনসিংহে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। জানাবো ৫ সংকটে বিএনপি। তারেক রহমানের বিরুদ্ধে মামলার পুনঃ তদন্তের আবেদন এবং সর্বশেষ জানাবো ছাত্রনেতাদের দাবি আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের চিকিৎসায় সরকারের অঙ্গীকার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন, নোয়াখালীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রধান সড়কে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী নোয়াখালী জেলা স্কুলের সামনে সড়কে জড়ো হয়ে এ সমাবেশ করে। এতে 2 ঘন্টার বেশি সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। শিক্ষার্থীরা সমন্বয়কের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের কথা জানান। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ওমর ফারুক নামে এক শিক্ষার্থী বলেন, দেশব্যাপী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় শিক্ষার্থী নিহতের বিচার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া 9 দফা বাস্তবায়নের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। একই সঙ্গে তারা ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নোয়াখালী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের 2020 ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভির হত্যার বিচার দাবি জানান। শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে সমাবেশের আশপাশে ও শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়া কাছাকাছি এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে কিছু সময় সড়ক অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করার কথা বলেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে ইতিবাচক মনোভাব দেখানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথা বলায় তাদের বাধা দেওয়া হয়নি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে পুলিশ বাধা দেবে না, তবে পুলিশ, ডিবি ও র্যাব সতর্ক অবস্থায় রয়েছে। ময়মনসিংহে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল কর্মসূচিকে ঘিরে সকাল থেকে ময়মনসিংহ নগরীতে কঠোর অবস্থানে ছিলেন র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এ কারণে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে না পারলেও পুলিশ বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি পালন করেন। সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, 9 দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে। ঢাকা থেকে যে কর্মসূচি দেওয়া হবে আমরা তা যথাযথভাবে পালন করব। এতে যত বাধাই আসুক তত বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। আমাদের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সে সঙ্গে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ সংলগ্ন যে স্থানটিতে আমাদের ভাই রেদওয়ান হোসেন সাগর নিহত হয়েছেন, আমরা ওই স্থানটিকে শহীদ সাগর চত্বর ঘোষণার দাবি করছি। 5 সংকটে বিএনপি। কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার পতন ঘটানোর মহাপরিকল্পনা নিয়েছিল বিএনপি, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন দলটি নিজেই নানা রকম সংকটে পড়েছে। দলের ভেতর হতাশা এবং অস্বস্তি আরো বেড়েছে। দলের নেতাদের মধ্যে বিভক্তি, অবিশ্বাস প্রবল আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময় বিএনপি নেতাকর্মীদের অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, আর এই সমস্ত নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হচ্ছে নতুন সংকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোটা আন্দোলনের নাক গলিয়ে বিএনপি এখন নিজেই সংকটে পড়েছে। বিএনপির মধ্যে এখন 5টি সংকট দৃশ্যমান হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে নেতাদের নতুন করে গ্রেপ্তার। 28 অক্টোবরের তাণ্ডবের পর বিএনপির একাধিক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, আইনের আওতায় আনা হয়েছিল। 7 জানুয়ারি নির্বাচনের পর আস্তে আস্তে ওই সব নেতাদেরকে ছেড়ে দেওয়া শুরু হয়। আবার বিএনপি নতুন করে প্রকাশ্য রাজনীতি শুরু করার চেষ্টা করে দল গোছানো শুরু করে। কিন্তু এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের পর আবার বিএনপিতে ধরপাকড় শুরু হয়েছে। এর ফলে আবারও দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছেন, অনেকে পালিয়ে যাচ্ছেন। এর ফলে বিএনপি সাংগঠনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের ভিতর সন্দেহ, অবিশ্বাস। কোটা সংস্কার আন্দোলনের ব্যর্থতার পর বিএনপির মধ্যে পরস্পরকে সন্দেহ, অবিশ্বাস ক্রমশ দানা বেঁধে উঠেছে। দলের নেতারা একে অন্যকে বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এখনো গ্রেপ্তার হলেন না, রিজভিকে কেন গ্রেপ্তার করা হলো, ইত্যাদি নানা প্রশ্ন এখন বিএনপিতে পল্লবিত হচ্ছে। বিএনপিতে যখন সাংগঠনিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন বিএনপির ভেতরে ধরপাকড় দলটিকে আবার বিভক্তির মুখে নিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জামাতের সঙ্গে সম্পর্ক। বিএনপিতে এখন আবার জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে দেওয়া বিবৃতিতে জামাত সহ সকল রাজনৈতিক দলকে এক দফার ভিত্তিতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। তা নিয়ে বিএনপিতে সুস্পষ্টভাবে বিভক্তি দেখা হয়েছে। ঐকমত্য প্রক্রিয়ায় জামায়াত কেন, এই প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরেই জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বজায় রেখে চলছে, কিন্তু এখন আবার জামায়াতকে নিয়ে আন্দোলনের বিষয়টি দলের অনেক শীর্ষ নেতা স্বাভাবিকভাবে নিতে পারেননি। তারা এর ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির অবস্থান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেছে। তারেককে নিয়ে অস্বস্তি। বিএনপিতে এখন সবচেয়ে বেশি তোলপাড় চলছে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়া দলের সিনিয়র নেতাদের সাথে পরামর্শ না করে তাদের মতামতকে উপেক্ষা করে একতরফাভাবে বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে যাচ্ছেন। এই সমস্ত সিদ্ধান্ত ঘোষণার পরিণাম ভোগ করতে হচ্ছে যারা বাংলাদেশে অবস্থান করেন সেই সমস্ত নেতাদেরকে। তারেক জিয়ার হঠকারী রাজনীতির কারণে অনেকে গ্রেপ্তার হচ্ছেন, অনেকে আটক হচ্ছেন। এই কারণে বিএনপির মধ্যে এখন একটা তারেক বিরোধী মনোভাব প্রবল আকার দেখা দিয়েছে। বিএনপির অনেক নেতা বলছেন তারেক জিয়া নিজে নিরাপদ অবস্থানে থেকে দলকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন। এটি কখনোই কাম্য হতে পারে না। এ ধরনের হঠকারী রাজনীতির কারণে বিএনপিকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রাজনীতিতে দিক নির্দেশনাহীন কোটা সংস্কার আন্দোলনে ঝুলে পড়া বিএনপিকে নিয়ে এখন নতুন প্রশ্ন উঠেছে। বিএনপি আসলে কি চায়? তাদেরকে রাজনীতিতে এখন পরগাছা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক এক সময় এক এক আন্দোলনের উপর ভর করে তারা সরকার হটাতে চায় এবং নিজেদের সর্বনাশ ডেকে আনে। বিএনপির সুনির্দিষ্ট লক্ষ্য কি, তাদের রাজনৈতিক কর্মসূচি কি, তা দিয়ে এখন অস্পষ্ট। ফলে ক্রমশ বিএনপি একটি পরগাছা রাজনৈতিক দল হিসেবে জনগণকে প্রতিষ্ঠিত হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলার পুনঃ তদন্তের আবেদন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুনঃ তদন্ত চেয়েছে রাষ্ট্রপক্ষ। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আজ গোয়েন্দা সংস্থা ডিবি জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এম জুলফিকার হায়াত আগামী 22শে সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন রাখেন বলে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণার অভিযোগে দায়ের করা এ মামলায় গত 2রা ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিল করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সম্পত্তি ক্রোকের আবেদন করা হয়। ঢাকায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন গত 17 জানুয়ারি অভিযোগপত্রে দেখিলাম লিখে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম 2021 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। ছাত্র নেতাদের দাবি, আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের চিকিৎসায় সরকারের অঙ্গীকার অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করা নিয়ে সরকারের অঙ্গীকার অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে সাবেক ও বর্তমান ছাত্র নেতারা। আজ রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক সভায় এই দাবি জানানো হয়। সভায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ছাত্রনেতারা। এ সময় আন্দোলন ঘিরে সহিংসতা, শিক্ষার্থী, শিশু, সাধারণ পথচারী, খেটে খাওয়া মানুষ, সাংবাদিক ও পুলিশ নিহত হওয়ার গভীর দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান তারা। সভায় ছাত্রনেতারা কোটা সংস্কার আন্দোলন হাইজ্যাক করে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে ছাত্র ছাত্রীদের সজাগ থাকার অনুরোধ জানান। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের রাজনীতির বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তারা। বর্তমান ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদ্রিতা প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।